হ্যালো, কি অবস্থা সবার? এই মুহূর্তে হোটেল থেকে বের হয়ে রওনা দিচ্ছি সারাংকোটের উদ্দেশ্যে। চলুন যাই। ট্যুরিস্ট স্পটটি নাকি খুবই সুন্দর। তো এখান থেকে যেভাবে যেতে হয়, আপনার একটা ট্যুরিস্ট যে কোনো এজেন্ট থেকে আপনার রাউন্ড ট্রিপ কেবল কারের টিকিট কেটে যেতে পারবেন। কেবল কারের টিকিট হচ্ছে যাওয়া আসায় 1000 টাকা। হোটেল থেকে এইভাবে আপনাকে এসে পিক করে নিয়ে যাবে কেবল কার রাইড পর্যন্ত। কেবল কার পর্যন্ত নিয়ে যাবে, ওখান থেকে কেবল কার দিয়ে পাহাড়ের উপরে উঠা দিবে। এক্সকিউজ মি ভাই সাহেব, টিকিট। পৌঁছে গেছি কেবল কারের পয়েন্টে। কেবল কারের পয়েন্টে আপনাকে যে হোটেলেই পোখারা থাকেন না কেন, লেক সাইড ভিউর আশেপাশে যদি থাকেন, তাহলে আপনার এই টিকিটের সাথে ট্রান্সপোর্টটা কমপ্লিমেন্টারি। আচ্ছা, আমি বেশ কিছু কেবল কারে আগে পরে উঠছি, কিন্তু নেপালে উঠি নাই। তবে বেশ কিছু কেবল কারের মধ্যে অনেক জায়গার কেবল কার অনেক স্লো এবং মানে একেবারে স্পিড থাকে না বলতে গেলে চলে। আবার অনেক জায়গার কেবল কারগুলো মোটামুটি ঠিক আছে। তো এটা তো দেখবো কী অবস্থা, কী স্পিডে চলে, কেমন চলে, আর কোন পর্যন্ত যায়। পুরো ট্যুরটি আমার সাথেই থাকুন এবং কেবল কার থেকে পুরো ট্যুরটি নিচের ভিউটা দেখাবো। আশা করি নিচের ভিউটা সুন্দর হবে, কারণ যেগুলো ভিডিওতে দেখতেছি ভালোই লাগতেছে এবং প্রতি জায়গায় জায়গায় ব্র্যান্ডিং করা। আপনারা দেখুন এই একেবারে সামনে যে এই যে দেখেন, এই পয়েন্ট থেকে একেবারে খাড়া, কিন্তু এটা একদম এইভাবে, আমি জানি না ভিডিওতে কতটুকু পরিষ্কার দেখা যাচ্ছে, একদম খাড়া। আচ্ছা, এই কেবল কারগুলোর খুব বেশি স্পিড না, মোটামুটি মানে মিডিয়াম লেভেলের স্পিড, কারণ এটা একদম খারাপ পাহাড়ে উঠতেছে, সেজন্য হয়তো এরকম। তবে মোটামুটি ভালো, একেবারে খারাপ কোয়ালিটি না। তাজিকিস্তানের একটা কেবল কারে উঠছিলাম, আমার সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স ছিল তাজিকিস্তান কেবল কারের। অনেক পুরাতন ছিল আর খুব আস্তে আস্তে আসতেছিল। অল্প একটু জায়গা যাইতে আমাদের প্রায় 25 মিনিট লেগে গেছিলো। তো সেই হিসেবে এটা খুবই ভালো। আর ভিয়েতনামের কম্পেয়ারে এটা ভিয়েতনাম থেকে একটু অনুন্নত, ভিয়েতনামে আরও বেশি অ্যাডভান্স। পৌঁছে গেছি সারাংকোটে। সারাংকোটের ভিউ পয়েন্টে এখন কেবল কার থেকে নামতেছি, ভিতরে দেখি কি অবস্থা। আমি খুবই এক্সাইটেড, এখন দেখব ভিতরে কি অবস্থা। আচ্ছা আচ্ছা, এখানে আরো অনেক एक्टिविटीज আছে। कहाँ जाना है, किधर है व्यू पॉइंट? लिफ्ट से जाना पड़ेगा। अच्छा अच्छा, কেবল কার থেকে নেমে আবার আপনার যেতে হবে উপরে লিফট দিয়ে। এখানে দেখেন আরো অনেক অ্যাক্টিভিটিস আছে, আপনি চাইলে এখানে করতে পারবেন। এখানে আছে খুবই দারুণ দারুণ অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস এখানে আছে। যেটুকু দেখছি মন শান্তি হয়ে গেছে, জানি না উপরে কি আছে, যা আছে তা বোনাস। कितना फ्लोर तक जाता है? 2 बार तक। हाँ, बाहर निकलने के लिए हाँ सही। रेस्टोरेंट जाना है तो 2 नंबर है। नहीं, रेस्टोरेंट नहीं जाना है, व्यू पॉइंट किधर है? 1 नंबर से बाहर जाना मांगता है। हाँ ओके ओके। 10 मिनट बाहर जाना। वो है मेन व्यू टावर। अभी वाटर का कौन सा वाला? वो वाला है, वो मंदिर के नीचे का ऊपर का व्यू टावर है। अच्छा अच्छा, वो वाला। हाँ आइए मैं बताता हूँ। हाँ अच्छा, सही है। আচ্ছা, উনি আমাকে সহযোগিতা করতেছে ওই জায়গায়, অবশ্য দেখিয়ে দিছে, আমি নিজেই যেতে পারবো। वो ऐसा उधर से अंदर से जाइए, उधर से हाँ हाँ राइट जाइए। सही है, थैंक यू। राइट जाना है इधर से? हाँ हाँ राइट राइट। हाँ ओके। লিফট দিয়ে উপরে উঠেই আপনি ভিউ পয়েন্টে যাওয়ার জন্য রাস্তা পেয়ে যাবেন। এখানে দেখায় দিবে এই যে ওয়ে টু সারংকোট ভিউ পয়েন্ট। তো এই যে এইভাবে আপনার পয়েন্ট দেখে দেখে চলে যাবেন। এখানে আপনারা চাইলে রাত্রে থাকতেও পারবেন, হোটেল আছে এখানে, হোটেল রেস্টুরেন্ট সব অ্যাভেলেবেল। তো কোনো প্যারেশানি নেই। যদি কেউ চান যে না ঠিক আছে আমি আসবো পোখরা এসে সরাসরি এখানে চলে আসবো, এসে এক রাত এখানে থাকবো, তারপর আবার পোখরা সিটিতে যাব, সেটাও পারবেন।
সারাংকোটের একদম মেন পয়েন্টে চলে আসছি, খুবই সুন্দর। এখান থেকে চলেন একেবারে দেখাবো পুরোটা, তাহলে বুঝতে পারবেন মানে কী যে এক্সাইটিং, কেন এখানে আসা হয়েছে। আর ক্যাভেল কার রাইডটা তো অসাধারণ ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, খুবই সুন্দর ছিল। এই জায়গা থেকে বাকি পুরা সিটি এবং বাকি সব মাউন্টেনগুলো খুবই সুন্দর লাগে দেখতে। ও ভাই কি সুন্দর জায়গায় যে আসছি বলার বাইরে, এত সুন্দর। সারাংকোট যে এত সুন্দর হবে এটা আমি আশা করি নাই। মানে এই মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছি পুরো ভিউটা। এটা হচ্ছে সারাংকোটের একদম টপে, মানে এই টাওয়ারটার উপরে। এটাতে আসার জন্য নিচে থেকে আবার একটি 50 টাকা 60 নেপালি রুপি দিয়ে একটা টিকিট কাটতে হয়, বাংলা টাকা 55 টাকার মতো। তো এইটার উপরে এসে আপনি পুরা স্কোয়ার মানে ফুল টাইপের পুরো ভিউটা দেখতে পারবেন। সারাংকোটে আসতে হলে দুইটার মাধ্যমে আসতে হয়, একটা হচ্ছে ক্যাবেল কার আর একটা হচ্ছে প্রাইভেট কার দিয়ে আসা যায়। প্রাইভেট কারে আসবেনই না, প্রশ্নই আসে না আসার, কারণ হচ্ছে প্রাইভেট কারে আসলে আপনার ক্যাবেল কার থেকে যে ভিউটা দেখা যায় সেই ভিউটা দেখতে পারবেন না। আর বাকিটা হচ্ছে আপনার কেবল কার দিয়ে যদি আপনি যান তাহলে আপনি চাইলে প্রাইভেট কার দিয়ে আসতে পারেন, যাওয়ার সময় কেবল কার দিয়ে যাবেন, কিন্তু অবশ্যই একটা কেবল কার নেবেন। আর এই পুরো এরিয়াটা এত সুন্দর, মানে কি বলবো, আলহামদুলিল্লাহ আল্লাহ তো ফিক দিচ্ছে এই জায়গায় আসার জন্য, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মানে অসাধারণ ভিউ দেখাচ্ছি একেবারে। ওই সাইডটাতে পুরা সিটি দেখা যায় এবং পোখারা শহর, এই পাশে মাউন্টেন, নিচে ফেওয়া লেক থেকে শুরু করে অসাধারণ একটি ভিউ। চলেন যাই দেখাই পুরো স্কোয়ার ভিউটা, আমি এখন আপনাদের দেখাবো, আমি দেখাচ্ছি। এই হচ্ছে এখান থেকে এই দেখুন, মানে একটা দেশে আসার জন্য এর থেকে বেশি রিজন আমার মনে হয় না প্রয়োজন, কারণ এখানে নেপালে আপনার অ্যাক্টিভিটিস অনেক আছে এবং অনেকগুলো সাইট সিন দেখতে পারবেন। এর মধ্যে সারাংকোটটা হচ্ছে অন্যতম। সারাংকোট পোখারায় অবস্থিত। পোখারার এই পুরা সিটি দেখেন, মানে কি বলবো, মানে অসাধারণ। লেক, মাউন্টেন, সিটি, মানে আর কি লাগে। চলে আসুন, নেপালে যারা ভ্রমণ করেন নাই তাদের অবশ্যই এই জায়গায় আসা উচিত। এবং নেপালে তো আরও সুন্দর সুন্দর জায়গা আছে, হিমালয়, মাউন্ট এভারেস্ট আছে, আরও সুন্দর সুন্দর জায়গা আছে। চিপ অ্যান্ড বেস্টের মধ্যে নেপাল হচ্ছে বাংলাদেশিদের জন্য একটা খুবই সুন্দর ট্যুরিস্ট ডেস্টিনেশন। বাংলাদেশ থেকে খুবই কম প্রাইসে আপনার ট্যুর প্যাকেজ, টিকিট সব কিছু পেয়ে যাবেন এবং ভিসা জটিলতা নাই, কোনো প্রকার ভিসা জটিলতা নাই, আপনি চলে আসতে পারবেন। সারাংকোটের টপ ভিউ পয়েন্ট থেকে আজকের ভিডিও শেষ করতেছি। আগামীকাল দেখা হবে ট্রাভেল রিলেটেড আরও একটি ভিডিওতে, নতুন কোনো পয়েন্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কিপ ট্রাভেলিং, কিপ সেফ।